নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি চিকেনের কালাভুনা। তো দেখো, চিকেনের কালাভুনা তৈরি করার জন্য যে স্পেশাল মশলাটা, সেটা প্রথমে আমি রেডি করে দিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ গোটা ধনে, মৌরি আর রাঁধুনি। এই তিনটে কিন্তু আমি বড় চামচের 1 চামচ নিয়েছি। আর বড় চামচের 1/2 চামচ নিয়েছি গোলমরিচ, একটা স্টার আনিস, 4টে এলাচ, 2টো দারচিনি স্টিক আর 4টে শুকনো লঙ্কা। এবার এটাকে আমি একদম লো আঁচে একটা প্যানের মধ্যে টেলে নেব। আর হ্যাঁ, এখানে একটা কথা, তোমরা কিন্তু এই মশলাটা কাঁচা অবস্থাতেও মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো। বাট আমার মনে হয় যদি একটু গরমে টেলে নিয়ে গুঁড়ো করা হয়, তাহলে মশলাটার ফ্লেভারটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তো তোমাদের যেরকম পছন্দ তোমরা সেইভাবে করো। আর এইদিকে দেখো, মশলাটা আমার টালা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আচ্ছা, এইদিকে দেখো, আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা বেশ ভালো করে ধুয়ে এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। খুব একটা বড়ও না, আবার খুব একটা ছোটও না। এবারে চিকেনটাকে আমি ম্যারিনেশন করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, মানে বাটা। এখানে কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা একটু বেশি নিতে হবে, মানে কাঁচা লঙ্কাটা যার যার স্বাদ মতো দেবে, আর আদা রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এখানে প্রায় আমি 4 চামচের মতন দিয়ে দিলাম। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ টমেটো সস। এবারে দিয়ে দিচ্ছি কালাভুনার জন্য যে মশলাটা আমি গুঁড়ো করে রাখলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ, বাকিটা আমি পরে ইউজ করব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সোয়া সস। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বেরেস্তা। বেরেস্তাটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। এবারে শেষে দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা তেল। আচ্ছা, এবারে আমি এটাকে বেশ ভালো করে মেখে নেব। আর এই বেরেস্তা ভাজা বা পেঁয়াজ ভাজার তেলটা দিলে কিন্তু খেতে দারুণ টেস্ট হবে আর দুর্দান্ত একটা ফ্লেভার বেরোবে। এবার এই মাংসটাকে বেশ ভালো করে মেখে আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেস্টে রেখে দেবো। দেখো, ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দিচ্ছি। এবারে আধ ঘন্টা বাদে রান্নার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। আর কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি 10-12টা রসুনের কোয়া। আর এই রসুনের কোয়াটা দিলে কিন্তু মাংসের মধ্যে দারুণ একটা ফ্লেভার আসবে বা আলাদা রকমের একটা টেস্ট আসবে। এবারে আমি এটাকে হালকা আজে একটু নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, এখানে কিন্তু একটা ট্রিক্স আছে। এই পেঁয়াজটা কিন্তু ভাজলে চলবে না, লো আজে জাস্ট একটু নরম করে নিতে হবে, নেড়ে চেড়ে একটু নরম করে নিতে হবে। তোমরা দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিরকম নরম করতে হবে। দেখো, পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে এইরকম নরম করে নিয়েছি। পেঁয়াজের গায়ে কিন্তু একটুকু কালার আসেনি। যদি কালার এসে যায় তাহলে কিন্তু টেস্টটা পাল্টে যাবে। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি মেখে রাখা চিকেন। এবারে এই চিকেনটা মশলার সাথে, মানে পেঁয়াজ আর রসুনের সাথে বেশ ভালো করে কষে নেব। আর এই রান্নায় কিন্তু একদম জলের ব্যবহার হবে না, বারবার ঢাকা দিয়ে চিকেনটাকে কষে নিতে হবে। দেখো, 2-4 মিনিটের মতো চিকেনটাকে আমি নাড়াচাড়া করে নিলাম। এবারে মিডিয়াম আঁচে চিকেনটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো, চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এই চিকেনের জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ করতে হবে। আর বন্ধুরা, আমি 5 মিনিটের মধ্যে মাঝে এসে একবার নাড়া দিয়ে গেছি যাতে তলায় না লেগে যায়। আর এইভাবে আমি প্রায় 3-4 বার ঢাকা দিয়ে দিয়ে নাড়া দিয়ে দিয়ে মাংসটাকে বেশ ভালো করে, মোটামুটি ধরো 10 থেকে 15 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। এটা যেহেতু চিকেনের কালাভুনা, এটা যত বেশি কষবে কালারটা যেরকম আসবে, খেতেও সেরকম টেস্টি হবে। তাই একটু ধৈর্য ধরে চিকেনটাকে কষাতে হবে। আবারও দেখো, উল্টে পাল্টে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। দেখো, কিছুক্ষণ বাদে ঢাকাটা আমি তুলে নিলাম।
আমি 3-4 বার ঢাকা দিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন চিকেনটা কষে নিয়েছি। আর দেখো চিকেন থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। ঠিক যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো আমি সেই ভেজে রাখা মশলাটা। আর দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। এবার এই মশলা আর চিনিটা দিয়েও একটু কষিয়ে নিচ্ছি, ধরো এই 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা চিকেনের সাথে বেশ ভালো করে মিশে যায়। বন্ধুরা তোমরা এইভাবে একবার হলেও চিকেনের কালাভুনা তৈরি করে খেয়ে দেখো। সাদা ভাত, পোলাও বা রুটি, পরোটা যেটার সাথে খাও না কেন অসাধারণ। মানে আমি বলতে পারি তোমাদের পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। তো দেখো চিকেনটা আমি গুঁড়ো মশলার সাথে বেশ ভালো করে, মানে ভাজা মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে মোটামুটি 10 মিনিটের মতন এটাকে আমি রান্না করে নেব। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। 10 মিনিটের মাঝে এসে একবার আমি নাড়া দিয়ে গেছি যাতে তলাটা লেগে না যায়। দেখো চিকেনটা ফাইনালি রেডি। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখো কি সুন্দর লুকস এসেছে, দারুণ খেতে হয়, অসাধারণ একটা ফ্লেভার। তোমরা অবশ্যই একবার তৈরি করো, তারপর কমেন্ট করে জানিও যে রান্নাটা কিরকম ছিল। আচ্ছা এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন ঘি, তোমরা বাটারও দিতে পারো। এবারে চিকেনটা 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।